সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির রাতের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মারুফান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। অনুষ্ঠানটিতে আমরা জাতীয় পর্যায়ের বেশ কিছু প্রকাশিতব্য, আগামীকালের প্রকাশিতব্য সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়েও আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল পর্বে। আমার কাছে এই মুহূর্তে সিলেটের স্থানীয় পর্যায়ের একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল siletview24.com এই মুহূর্তে যে প্রধান নিউজটি করে রেখেছে সেটি নিয়ে আমি আলোচনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের মূল পর্বে যেতে চাচ্ছি। দর্শক, siletview24.com এই মুহূর্তে প্রধান যে শিরোনামটি করে রেখেছে, দুবাইয়ে প্রেম, নরসিংদীতে বিয়ে, স্ত্রীর মর্যাদা চেয়ে তরুণী কমলগঞ্জে। দর্শক, এটি কিন্তু একটি প্রেম সংক্রান্ত একটি বিষয়, যেখানে এই প্রেমটি কিন্তু তাদের যে দীর্ঘদিনের প্রেম সেটি কিন্তু দুবাইয়ের একটি কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় একজন মহিলার সাথে কিন্তু প্রেম করেছিলেন কমলগঞ্জের একজন যুবক, এবং সেই প্রেমের সূত্র ধরে তারা কিন্তু নরসিংদীতে এসে একটি বিয়ে, তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে কিন্তু তাদের বিয়ে সম্পন্ন হয়। এবং তার পরবর্তীতে কিন্তু কমলগঞ্জের ওই যুবক দুবাইতে চলে গেলে এবং তাদের ভিতরে কিন্তু আর যোগাযোগ না হওয়ার কারণে এই তরুণী কিন্তু স্ত্রীর মর্যাদা চেয়ে কমলগঞ্জে অনশন করছেন প্রায় 3 দিন ধরে। শুক্রবার থেকে শুরু হয় এই অনশন, কিন্তু এখন পর্যন্ত তিনি স্ত্রীর দাবিতে অনশন করছেন, এমনটি কিন্তু শেষ খবর পর্যন্ত পাওয়া গেছে। এবং সেখানে কিন্তু প্রশাসনের কিন্তু সাথে যোগাযোগ করা হলে তারা বলছেন যে এইরকম কোনো এখনও তারা লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। siletview24.com দ্বিতীয় যে নিউজটি এখন সেকেন্ড লিড করে রেখেছে সেটি কিন্তু বলছেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তিনি কিন্তু বলছেন বাংলাদেশ এখন আর তলাবিহীন জুড়ি নয়। এটি কিন্তু তিনি জগন্নাথপুরে একটি বন্যার্থদের সহযোগিতার একটি অনুষ্ঠানে কিন্তু এমনটি বলেছেন। এবং তিনি বলেছেন যে বাংলাদেশ এখন অন্যান্য দেশ কিন্তু বাংলাদেশকে রোল মডেল হিসাবে কিন্তু জানে, এবং বাংলাদেশকে এখন আর তলাবিহীন জুড়ি হিসাবে যে বাংলাদেশের একটি অখ্যাতি ছিল সেটি কিন্তু এখন আর নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে, এমনটি কিন্তু তিনি বলছেন। তৃতীয় যে নিউজটি লিড করে রেখেছে siletview24.com, সেখানে বলা হয়েছে কমলগঞ্জের ছেলে ধরা সন্দেহে একজন আটক। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের একটি অন্যতম যোগাযোগের একটি অন্যতম মাইল ফলক কিন্তু পদ্মা সেতু। এই পদ্মা সেতু নির্মাণ নিয়ে কিন্তু একটি চক্র, দেশবিরোধী একটি চক্র কিন্তু এই পদ্মা সেতুর নির্মাণ এবং এটি কিন্তু দেশের জন্য যে একটি সুনাম বয়ে আনবে সেটি কিন্তু তাদের সহ্য হচ্ছে না, এবং সেই থেকে কিন্তু তারা বেশ গুজব এবং এই পদ্মা সেতু যাতে নির্মাণ কাজ স্থগিত করা যায় কিংবা বন্ধ করা যায় এবং দেশকে অনেকটা পিছিয়ে নেওয়া যায়, এই ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত। এবং সেই থেকে কিন্তু তারা একটি গুজব ছড়িয়ে দিয়েছে যে এই পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বা কল্লা লাগবে, এইরকম কিন্তু একটি গুজব কিন্তু সারা বাংলাদেশে তারা ছড়িয়ে দিয়েছে। এবং সেই গুজবের পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় অপরিচিত মানুষদেরকে এই ছেলে ধরা সন্দেহে কিন্তু গণপিটুনিতে পিটিয়ে হত্যার মতো জঘন্যতম কাজ কিন্তু বেশ কয়েক জায়গায় এটি ঘটেছে। এবং এটি কিন্তু এই গুজবটি কিন্তু এখনও চলমান রয়েছে, এবং এটিতে কিন্তু প্রশাসন বেশ কঠোর অবস্থানে গেলেও এখন পর্যন্ত সেই গুজব থেকে কিন্তু একদম পরিত্রাণ পাওয়া যায়নি। এবং যার একটি প্রমাণ কিন্তু কমলগঞ্জে আজকেও ছেলে ধরা সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত এমনটি কিন্তু মনে করা হচ্ছে। এবং এই গুজবের বিরুদ্ধে কিন্তু সবাই যার যার অবস্থান থেকে কিন্তু এইটার বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে, এমনটি কিন্তু মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই মুহূর্তে আরেকটি যে নিউজ siletview24.com তাদের লিডে রেখেছে সেটি কিন্তু অত্যন্ত একটি আলোচিত। সিলেটে কারারক্ষী উজ্জ্বলের বিরুদ্ধে মামলা, গ্রেফতারি পরোয়ানা। সিলেটের কারারক্ষী কিন্তু উজ্জ্বল, তিনি তার বিরুদ্ধে তার স্ত্রী তার বিরুদ্ধে একটি যৌতুকের মামলা করেছেন এবং স্ত্রী নির্যাতনের মামলা করেছেন, এবং সেই মামলা নিয়েও কিন্তু তিনি সিলেটের কারারক্ষী হিসাবে কিন্তু সরকারি দায়িত্ব পালন করে যাচ্ছেন। এটি কিন্তু একটি আলোচিত এবং বেশ সমালোচিত হয়েছে এই নিউজটি, এই খবরটি নিয়ে, যে একজন মামলার আসামি এবং যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে সে কিভাবে এখনও পর্যন্ত দায়িত্ব পালন করে। দর্শক,
সিলেটের কারারক্ষী নিয়ে কিন্তু এই খবরটা পড়ার সাথে সাথে কিন্তু সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ এবং শুধু এটা সিলেটের নয়, সারা বাংলাদেশে এটি কিন্তু আলোচিত একটি নিউজ কিন্তু চলে আসছে। এটি কিন্তু সিলেটের ডিআইজি প্রিজন্স যে যিনি পার্থ গোপাল বণিক, তিনি কিন্তু আজকে দুদকের হাতে প্রায় ৮০ লাখ টাকা সহ কিন্তু তিনি গ্রেফতার হয়েছেন। এই বিষয়টি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এটি আলোচিত। তিনি কিন্তু সিলেটে দায়িত্ব পালনের আগে, সিলেটে ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কিন্তু দায়িত্ব পালন করে আসছিলেন এবং সেখানে কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন ধরনের দুর্নীতির প্রমাণ পায় দুদক, দুর্নীতি দমন কমিশন, এবং এরই প্রেক্ষিতে তার বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছিল এবং তদন্ত শেষে আজকে কিন্তু তাকে দুদক কার্যালয়ে ডেকে নেওয়া হলো এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কিন্তু তাকে তার বাসায় নিয়ে অভিযান চালানো হয় এবং সেখান থেকে তাকে একটি গোপনীয়তার সাথে যে টাকাগুলো রাখা হয়েছিল সেখান থেকে এই গোপন প্রায় ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে এবং কিন্তু দুদকের সূত্রে কিন্তু এমনটিই জানা গেছে। এছাড়া দর্শক আরেকটি নিউজ যেটি সিলেটের বেশ আলোচিত আজকে, এবং এই নিউজটি দিয়ে আমি আজকে সিলেটের স্থানীয় পর্যায়ের যে সংবাদ সেটি আমি শেষ করব। আজকে কিন্তু সিলেট মহানগর যুবলীগের কৃতজ্ঞতা এই নিউজটি কিন্তু সিলেট B24.com বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। এখানে কিন্তু দর্শক আপনারা জানেন গতকাল কিন্তু 27 জুলাই ছিল এবং যেখানে সিলেট মহানগর যুবলীগের প্রায় এক যুগেরও বেশি সময় পরে কিন্তু সিলেটে যুবলীগের কিন্তু সম্মেলন হয়েছে এবং অত্যন্ত সফলভাবে কাউন্সিলের মাধ্যমে কিন্তু কাউন্সিলররা তাদের নেতৃত্ব সিলেক্ট করেছেন, যেখানে কিন্তু মহানগরের সাবেক যে সদ্য কমিটির কিন্তু আহ্বায়ক আলম খান মুক্তি, তিনি কিন্তু 368টি ভোট পেয়ে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন সভাপতি হিসাবে, যেখানে মুশফিক জাহিগীরদার যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন সদ্য সাবেক কমিটির, সেখানে কিন্তু তিনিও 370টি ভোট পেয়ে কিন্তু তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এবং সেখান থেকেই কিন্তু তারা সিলেট মহানগর যুবলীগে যে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন আজকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে। তারা কিন্তু সকল পর্যায়ের ওয়ার্ড পর্যায়ের এবং সব ধরনের সংশ্লিষ্ট ভোটার এবং কাউন্সিলর সহ কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ যুবলীগ সব নেতৃবৃন্দকে কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন তাদেরকে, যে এইরকম একটি সুন্দর এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করা হয়েছে, একটি সুন্দর পরিবেশ বিরাজ করেছিল। এটি নিয়ে কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত এবং এটি নিয়ে কিন্তু তারা সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে সিলেটের স্থানীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাতীয় পর্যায়ের বেশ কিছু দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। আপনারা জানেন দর্শক, এই মুহূর্তে আমার কাছে বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন কিন্তু দর্শক আপনারা জানেন যে তাদের যে প্রধান শিরোনাম সেটি কিন্তু বেশ কয়েকটি শিরোনাম তারা স্ক্রল হিসাবে প্রধান শিরোনাম করে রাখে। সেখানে কিন্তু এখন যে নিউজটি কিন্তু তারা প্রধান শিরোনাম করে রেখেছে, সেখানে তারা বলছে শর্ত সাপেক্ষে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে রাজি মিয়ানমার। দর্শক, আপনারা জানেন যে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে মিয়ানমারের, তারা কিন্তু দেশে ফিরে যেতে যে একটি ভয়াবহতার মধ্যে আছে এবং তারা কিন্তু দেশে যেতে রাজি হচ্ছে না এবং একটি পক্ষ তাদেরকে সেই উস্কানি দিচ্ছে, এমনটি কিন্তু মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন। সেখানে কিন্তু যদি বলা হয়েছে, যদি মিয়ানমার কর্তৃপক্ষ যদি তাদেরকে যথাযথ অনুকূল পরিবেশ সৃষ্টি করে দেয় সেখানে, তবে কিন্তু রোহিঙ্গারা যেতে রাজি হবেন এবং রোহিঙ্গাদের দাবি তারা সে দেশে ফিরে যাবে এবং যদি মিয়ানমার তাদেরকে পূর্ণ নাগরিকত্ব দেয় এবং সেই কিন্তু পূর্ণ নাগরিকত্ব দিতে অনেকটা রাজি হয়েছে, কিন্তু কিছু শর্ত সাপেক্ষে রোহিঙ্গাদের সেই শর্ত মেনে নিতে রাজি হয়েছে কিন্তু মিয়ানমার। এখন দেখা যাক দর্শক আসলে কতটুকু সেই আলোচনার ধার কতটুকু আমাদের জন্য পজিটিভ বার্তা বয়ে নিয়ে, সেটি কিন্তু আসলে দেখার বিষয়। দর্শক, আরেকটি নিউজ কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনামে রেখেছে, যেখানে বলছেন কাশ্মীর নিয়ে ভারতকে পস্তাতে হবে। এটি কিন্তু পাকিস্তানের মুখপাত্র কিন্তু এইরকম একটি বক্তব্য দিয়েছেন যে কাশ্মীর নিয়ে আসলে ভারত পাকিস্তানের অনেক দিন ধরেই কিন্তু ঝামেলা চলে আসছে। এটি অনেক পুরনো এই বিষয়টি নিয়ে একটি ইস্যু তাদের নিয়ে, এবং সেটি নিয়ে কিন্তু পাকিস্তান এবার বলছে যে এই কাশ্মীরকে নিয়ে কিন্তু ভারতকে শেষ পর্যন্ত পস্তাতে হবে। এবং আরেকটি নিউজ কিন্তু বেশ আলোচিত একটি নিউজের বরাত দিয়ে কিন্তু হাইকোর্টের একটি বক্তব্যকে এই মুহূর্তে নিউজ হিসাবে রেখেছে বাংলাদেশ প্রতিদিন, যেখানে বলছেন আসামিদের বাদ দিয়ে মিন্নিকে নিয়ে বেশি উৎসাহিত হওয়া ঠিক নয়। এটি কিন্তু হাইকোর্ট
মিন্নি যে রিফাত শরীফ হত্যাকাণ্ড বরগুনার, সেই রিফাত শরীফ হত্যাকাণ্ডে যে প্রধান সাক্ষী যিনি ছিলেন মিন্নি এবং রিফাত শরীফের কিন্তু তিনি স্ত্রী, এবং তাকে নিয়ে এত বেশি উৎসাহিত না হয়ে বরং যাদের বিরুদ্ধে আসামি করা হয়েছে তাদেরকে নিয়ে যেন প্রশাসন কাজ করে, এই বিষয়টা কিন্তু হাইকোর্ট থেকে এমন একটি রুল জারি করা হয়েছে এই নিউজটিতে। পরবর্তী যে এই নিউজটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, এবং এটি কিন্তু সারা বাংলাদেশের এই মুহূর্তে একটি আলোচিত একটি ইস্যু এবং মর্মান্তিকও বটে। এবার ডেঙ্গু কেড়ে নিল শিক্ষিকার প্রাণ। এবার কিন্তু প্রতিদিনই ডেঙ্গু জ্বরে চিকিৎসক, শিক্ষিকা সহ বিভিন্ন ধরনের সাধারণ মানুষের কিন্তু বেশ ডেঙ্গু প্রকোপে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এটি কিন্তু খুব মর্মান্তিক একটি জিনিস কিন্তু, এবং সচেতনতাই পারে কিন্তু ডেঙ্গু থেকে মুক্ত করতে। এটি নিয়ে নিউজ করেছে কিন্তু এবার শিক্ষিকার প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু জ্বর। এইটি কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করছে বাংলাদেশ প্রতিদিন। এবং সর্বশেষ যে নিউজটি সিলেট বাংলাদেশ প্রতিদিন তাদের স্ক্রলে রেখেছে সেটি কিন্তু লঙ্কানদের কাছে বাংলাদেশের সিরিজ হার। দর্শক, আপনারা জানেন 3 ম্যাচ সিরিজ খেলতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে অবস্থান করছে শ্রীলঙ্কায়, এবং আজকে কিন্তু শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ ছিল, যেখানে কিন্তু বাংলাদেশ আজকেও কিন্তু তাদের কাছে শ্রীলঙ্কার কাছে কিন্তু হেরেছে। প্রথম ম্যাচে 91 রানের হারের পর আজকে কিন্তু 7 উইকেটে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়েছে, এবং এর ফলে কিন্তু 1 ম্যাচ হাতে রেখে কিন্তু শ্রীলঙ্কা সিরিজ জয় করলো এবং সিরিজ হাতছাড়া হয়ে গেল বাংলাদেশের। এই নিউজটি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন তাদের কয়েকটি শিরোনামের মধ্যে একটি শিরোনাম হিসেবে করে রেখেছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক প্রথম আলো বাংলাদেশের একটি সর্বাধিক প্রচারিত দৈনিকা, তারাও কিন্তু একই ধরনের একটি নিউজ করে রেখেছে এই মুহূর্তে। লঙ্কা দুলাইয়ের সংখ্যায় তামিমেরা। অর্থাৎ দর্শক, আপনারা জানেন তৃতীয় ম্যাচটি কিন্তু হারলে সেখানে কিন্তু ডবল দুলাইয়ের শিকার হবে বাংলাদেশিরা। যেহেতু 3টি ম্যাচই যদি হেরে যায় তাইলে কিন্তু লঙ্কায় ধুলাইয়ের সংখ্যা, এইটি কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের 2টি ম্যাচ, প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ, প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং দ্বিতীয় কোনোটিতে কিন্তু বাংলাদেশ তেমন একটি জ্বলে উঠতে পারেনি। ব্যাটিং, ফিল্ডিং কিংবা বোলিং বিভাগে কোনো বিভাগেই বাংলাদেশ তেমন সুবিধাজনক অবস্থানে থাকতে পারেনি বা সুবিধা আদায় করতে পারেনি। এই জন্য বাংলাদেশের এই বর্তমান পারফরমেন্সে কিন্তু বাংলাদেশ একটি লঙ্কা দুলাইয়ের অপেক্ষায় বা সংখ্যায় রয়েছে, এমনটি কিন্তু মনে করছেন ক্রিকেট বুদ্ধারা। তাছাড়া কিন্তু বাংলাদেশের, আপনারা জানেন দর্শক, বেশ কয়েকজন কিন্তু ভালো পারফর্মার বা বাংলাদেশের যে তারকা ক্রিকেটার তারা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাথে বিভিন্ন কারণে শ্রীলঙ্কায় যেতে পারেননি, এবং সেই জন্য কিন্তু বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল টিম নিয়ে কিন্তু শ্রীলঙ্কা সফরে গেছে, এবং সেখানে নিয়মিত অধিনায়ক মাশরাফি মর্তুজা কিন্তু ইনজুরিতে থাকার কারণে তামিম ইকবালকে কিন্তু অধিনায়কত্ব প্রদান করা হয়েছে, এবং তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ প্রথম 2টি ম্যাচ খেলেছে এবং কিন্তু বাংলাদেশ হেরেছে। এবং তাছাড়া কিন্তু সাকিব আল হাসান, বাংলাদেশের যিনি স্তম্ভ বলা যায় বাংলাদেশ ক্রিকেট টিমের, তিনিও কিন্তু এই সিরিজটি কিন্তু মিস করেছেন। তাছাড়া লিটন দাস সহ আরও বেশ কয়েকজন সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা কিন্তু এই সিরিজে কিন্তু বিভিন্ন কারণে কিন্তু তারা খেলতে পারেননি। এই নিউজটি কিন্তু বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো এই মুহূর্তে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়া কিন্তু আরেকটি নিউজ কিন্তু বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করছে প্রথম আলো, যেখানে বলছে দুদকে এসকে সিনহার ভাই, বক্তব্য দিলেন নাজমুল হুদা। এছাড়া কিন্তু আরেকটি নিউজ বাংলাদেশ প্রথম আলো এই মুহূর্তে তাদের শিরোনামের সর্বশেষ যে নিউজটি করে রেখেছে এই মুহূর্তে, দ্রাবিড় প্লাটিলেট গণনা যন্ত্র প্রথম দিনেই হ্যাং। এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 2 দিন আগে কিন্তু ডাক্তার তানিয়া নামে একজন চিকিৎসক কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, এবং তিনি কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে জানা যায় কিন্তু ডাবিতে আরও শতাধিক ডেঙ্গু আক্রান্ত ছাত্রছাত্রী রয়েছেন, এবং তাদেরকে কিন্তু পরিচর্যা এবং তাদেরকে সুস্থ করে তুলতে এবং যাতে অন্য কেউ আক্রান্ত না হয় সেজন্য কিন্তু ডাবিতে প্লাটিনের গণনা যন্ত্র আনা হয়েছিল, কিন্তু এটি প্রথম দিনেই কিন্তু সেটি হ্যাং হয়ে যায়, এমনটি কিন্তু নিউজ করেছে দৈনিক প্রথম আলো। দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকার যে একটি নিউজ। দৈনিক যুগান্তর পত্রিকা এই মুহূর্তে যে প্রধান শিরোনামটি করে রেখেছে সেটি কিন্তু দৈনিক যুগান্তর পত্রিকা এই মুহূর্তে যেটি প্রধান শিরোনাম করেছে সেটিও কিন্তু বাংলাদেশ ক্রিকেটের নিয়ে শ্রীলঙ্কার টাইগারদের সিরিজ হার। এটি কিন্তু আমি একটু আগেই কিন্তু একটু আপনাদের সাথে আলোচনা করেছি দর্শক। এছাড়া কিন্তু আরেকটি নিউজ কিন্তু ডেঙ্গু রিলেটেড, কিন্তু 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 8 শতাধিক। এটি কিন্তু বাংলাদেশের একটি খুব
একটি অশনি সংকেত বলা যায়, যেহেতু 24 ঘন্টায় 8 শতাধিক কিন্তু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এছাড়া কিন্তু ডক্টর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের একটি বক্তব্য দিয়ে কিন্তু আরেকটি নিউজ যুগান্তর পত্রিকা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে রোহিঙ্গাদের ফেরত না যেতে উস্কানি দেওয়া হচ্ছে। এটা কিন্তু ডক্টর পররাষ্ট্রমন্ত্রী বলছেন একটি পক্ষ যাতে রোহিঙ্গারা বাংলাদেশে থেকে যায় সেই জন্য কিন্তু তারা উস্কানি দিয়ে যাচ্ছেন, এমনটি কিন্তু নিউজটিতে বলা হয়েছে। এবং সর্বশেষ যে নিউজটি এই মুহূর্তে গুরুত্ব সহকারে প্রকাশ হয়েছে যুগান্তর নিউজ, সেটিও কিন্তু সিলেটের ডিআইজি প্রিজন যিনি পার্থর বাসায় লুকানো 80 লাখ টাকা যেভাবে উদ্ধার হলো, সেটি কিন্তু আলাদা নিউজ করে রেখেছে যুগান্তর পত্রিকা। এছাড়া কিন্তু দর্শক আরও বেশ কয়েকটি নিউজ কিন্তু যুগান্তর পত্রিকা তাদের শিরোনামে রেখেছে। আমি আর এখন চলে যাচ্ছি দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে। এই মুহূর্তে যেটি এই মুহূর্তে প্রধান শিরোনাম করে রেখেছে সেটি কিন্তু বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে একটি দুর্দশা, একটি যে কী অবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার, এটি কিন্তু দুর্দশা হাল, এটি নিয়ে কিন্তু দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে, যেখানে বলছে ঢাকার বাইরে বেশিরভাগ হাসপাতালে নেই ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা। এটি কিন্তু একটি বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা, এটি কিন্তু একটি দুর্দশার হাল বলা যায়, যেখানে বলা হচ্ছে ঢাকাতে হয়তো অনেক জায়গায় অনেক হাসপাতালে ডেঙ্গু শনাক্তের ব্যবস্থা রয়েছে, কিন্তু ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে কিন্তু অনেক হাসপাতালগুলোতে ডেঙ্গু শনাক্তের কোনো ব্যবস্থাই নেই, পরীক্ষা নিরীক্ষা করারও কোনো ব্যবস্থা নেই, তাদের সেখানে কোনো যন্ত্রপাতি নেই, এমনটি কিন্তু নিউজ করেছে দৈনিক সমকাল পত্রিকা। এছাড়াও কিন্তু আরেকটি নিউজ দৈনিক সমকাল পত্রিকা এই মুহূর্তে করেছে, যেখানে বলছে সাকিবদের কোচ হয়ে উচ্ছ্বসিত ব্যাটরি। দর্শক আপনারা জানেন গতকালকেই কিন্তু বাংলাদেশের দুইজন বোলিং কোচ কিন্তু নির্ধারিত হয়েছেন, একজন দক্ষিণ আফ্রিকার আর সাবেক পেস বোলার ল্যাঙ্গাভালস, তিনি কিন্তু বাংলাদেশের পেস কোচিং বোলিং কোচ হিসাবে তিনি কিন্তু দায়িত্ব নিচ্ছেন, এবং বাংলাদেশ স্পিন বোলিং কোচ হিসাবে ড্যানিয়েল ব্যাটরির নাম কিন্তু ঘোষণা করা হয়। এবং এইটি কিন্তু বলা হচ্ছে যে সাকিব আল হাসান মাশরাফিদের কিন্তু স্পিন কোচ হয়ে অনেকটা উচ্ছ্বসিত ব্যাটরি ড্যানিয়েল ব্যাটরি, নিউজিল্যান্ডের সাবেক স্পিন বোলার, এবং তিনি কিন্তু নিউজিল্যান্ডের একসময় অধিনায়কও ছিলেন। এই নিউজটি এই মুহূর্তে সমকাল পত্রিকা এই মুহূর্তে তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। দর্শক আপনাদেরকে সর্বশেষ আমার কাছে যে দৈনিক পত্রিকাটি এই মুহূর্তে এসেছে সেটি নিয়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করব, এবং এটি দৈনিক কালের কণ্ঠ এই মুহূর্তে তাদের প্রধান যে শিরোনামটি রেখেছে সেটি কিন্তু সিরিজ হার দেখছে বাংলাদেশ। ইতিমধ্যে কিন্তু দর্শক আমরা এই খবরটি পেয়ে গেছি যে বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ হেরে কিন্তু ইতিমধ্যেই সিরিজটি হাতছাড়া হয়ে গেছে। এছাড়া কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের একটি বক্তব্য দিয়ে কিন্তু সেখানে বলা হয়েছে ডেঙ্গুর কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। দর্শক আপনারা জানেন ডেঙ্গু নিয়ে কিন্তু সারা দেশেই একটু আগেই আমরা তাদের সাথে আলোচনা করেছি যে সারা দেশেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকটা একটি ধোঁয়াশার মধ্যে রয়েছে, যে আসলে ডেঙ্গুর যে সেটি নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান সরকার কিন্তু এই মুহূর্তে কিন্তু বর্তমান সরকার এই মুহূর্তে এটি নিয়ে খুবই গুরুত্ব দিচ্ছে, এবং যাতে কোনো মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত না হয় সেজন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং সারা দেশে কিন্তু একটি সুখবর এটি বলা যায়, কিন্তু সারা দেশে যাতে ডেঙ্গু আক্রান্তদের অনেকটা কম মূল্যে যাতে ডেঙ্গু শনাক্ত করা যায় এবং পরীক্ষা নিরীক্ষা করা যায় সেটিতে কিন্তু সরকার আর বেশ গুরুত্ব দিয়েছে, এবং বিভিন্ন ধরনের ডেঙ্গু সংক্রান্তর জন্য শনাক্তের জন্য যে বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে সেটিতে কিন্তু 1000 টাকা থেকে শুরু করে 1500 টাকার যে ফিস পরীক্ষার যে ফিসগুলো রয়েছে সেটি কিন্তু কমিয়ে সর্বোচ্চ 500 টাকা করা হয়েছে। এমনটি কিন্তু সরকারের নির্দেশে এমনটি করা হয়েছে, এমনটি কিন্তু বলছেন। দর্শক সর্বশেষ দৈনিক প্রথম আলোর একটি সংবাদ দিয়ে আমি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। দৈনিক প্রথম আলোর একটি নিউজ কিন্তু আমি ছেড়ে গিয়েছিলাম, সেটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এবং দেশের ইস্যুতে, যেখানে বলা হচ্ছে 14 কোম্পানির দুধ উৎপাদন ও বিপণনে 5 সপ্তাহের নিষেধাজ্ঞা। দর্শক আপনারা জানেন কিন্তু বিভিন্ন ধরনের যে দুধ উৎপাদন কোম্পানি রয়েছে সেটিতে কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের উপস্থিতির প্রমাণ পাওয়ায় কিন্তু বিভিন্ন ধরনের বেশ নামি দামি প্রাণ ডেইরি আরং মিল্ক ডেইরি
ফার্ম ফ্রেশ সহ বেশ কয়েকটি কিন্তু নাম করা কয়েকটি 14টি কোম্পানির দুধ উৎপাদন এবং বিপণনের 5 সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি কিন্তু আমাদের জন্য একটি খুব অত্যন্ত খারাপ খবর আমাদের দেশের জন্য, যে দুধে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। এটি নিয়ে সরকার কিন্তু এটি নিয়ে ভাবছে এবং এদের সাথে জড়িতদের যে শাস্তির ব্যবস্থা করবে বা তাদের যে একটি তাদের যে এই ধরনের কার্যক্রমের যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এটি কিন্তু একটি প্রমাণ যে এই 14 কোম্পানির দুধ উৎপাদন এবং বিপণনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ সংবাদ এবং তার বিশ্লেষণ। আগামীকাল ঠিক এই একই সময় আমরা হাজির হব আপনাদের সামনে আবারও নতুন নতুন খবর এবং তার বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই বাংলা ভিউ টিভির সাথে থাকুন। ধন্যবাদ।